আজ আমি তোমাদের সাথে নিজের সম্পর্কে দু একটা কথা বলি। আমি জানো তো বরাবরই অন্যের প্রবলেম শুনতে ভীষণ ভালোবাসি, আর এই হ্যাবিটটা অনেক ছোট থেকেই আমার আছে। কিন্তু আমি যদি কোনো প্রবলেমের মধ্যে থাকি, তাহলে বিশ্বাস করো সেই জিনিসটাকে আমি কারোর সাথে শেয়ারই করতে পারি না, বা হয়তো শেয়ার করলেও অপোজিটের মানুষটা হয়তো বুঝতেই পারে না। আর ইদানিং করে না আমার একটা হ্যাবিট হয়ে গেছে যে কাউকে কিছু বলতে ভালোই লাগে না। ভীষণ স্ট্রং পার্সোনালিটির মানুষদের না একটা জ্বালাও আছে, তাদের দেখে সবাই মনে করে এদের বোধহয় কষ্টই হয় না, বা হয়তো এরা নিজেরাই নিজেদের প্রবলেম ঠিক টাইমে সলভ করে নেবে। এরা অন্য মানুষের এত প্রবলেম সলভ করে তো নিজেরটা পারবে না? এরম অনেকবার হয়েছে যে আমি হয়তো ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে গেছি, কিন্তু অন্যের গল্প শুনে গেছি, তার প্রবলেম সলভ করে গেছি, অথচ নিজের গল্পটা বলার টাইমই পাইনি। আমার সবসময় মনে হয় যেন আমার গল্পটা কেউ বুঝতেই পারবে না যে আমি অ্যাকচুয়ালি কি ফেস করছি। তার থেকেও বড় কথা, আমি ছোটবেলা থেকে এত স্ট্রং ভাবে মানুষ হয়েছি, আমি মাঝে মধ্যে এটাও ভুলে যাই যে আমার ভেতরে একটা ছোট্ট মনের মানুষ আছে, তারও কিছু সুবিধা অসুবিধা আছে। আমি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের, হার্ডের কাছে হার্ড, নরমের কাছে নরম। মানে অ্যাকচুয়াল পার্সোনালিটিটা আমার কি সেটা কিন্তু কেউ জানেই না। এতে তোমরা আমাকে ভালো খারাপ নিজের মতো করে জাজ করতেই পারো। ভালো আর খারাপ এই দুটো শব্দই আমার কাছে ভীষণ আপেক্ষিক। কেউ আমাকে ভীষণ ভালো বললে আমার কিচ্ছু যায় আসে না, আবার খারাপ বললেও আমার সত্যি কিছুই যায় আসে না। তবে যাই হোক, বাইরের থেকে তুমি যতটাই টাফ হও না কেন, ভেতর থেকে না একটা ভালো মানুষ হওয়া অনেক জরুরি। তবেই তুমি দিনের শেষে রাত্রে শান্তি করে ঘুমোতে যেতে পারবে। চলো আজকের মতো টাটা, ভালো থেকো।